महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আলহামদুলিল্লাহ, আমরা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ব্যক্তিগত কর্ম সেরে তার ইবাদতের জন্য আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আরবি মাস অনুযায়ী চলতি মাস হলো রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ। কয় তারিখ বলেন? 9 তারিখ। 12 রবিউল আউয়াল কি দিবস বলতে পারবেন? ঈদে মিলাদুন। ঈদে মিলাদুন। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তাহলে রাসূলের জন্মে খুশি হইলে কি বলা হয়? ঈদে মিলাদুন। আজকে মানুষ ঈদে মিলাদুন নবী কেন বলবো? অথচ কিন্তু এই দিনে আমাদের নবী বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখেন ভালো করে একটা জিনিস বুঝেন, উলামায়ে কেরাম মত দিয়েছেন যে 12 রবিউল আউয়াল সম্ভবত 12 রবিউল আউয়াল বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। সন্দেহ আছে না নাই বলেন? সম্ভবত দিলে কি আছে? সন্দেহ আছে। আবার কেউ বলছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। তাহলে জন্মের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ক্ষেত্রে সন্দেহ আছে না নাই বলেন? সন্দেহ আছে। কিন্তু এই 12 রবিউল আউয়াল বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে যে জিনিসটা নিয়ে সন্দেহ আছে সেই জিনিসটা আমরা মাথায় রেখে দিয়েছি যে ঈদে মিলাদুন নবী। অথচ কিন্তু এই দিনটা নিয়ে সন্দেহ আছে বিশ্বনবীর জন্মের তারিখ নিয়ে। কিন্তু এই দিনে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাহলে এই দিন কি ঈদে মিলাদুন নবী হওয়া সম্ভব বলেন? কিন্তু মানুষ উঠা করতেই হবে, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। কিন্তু ঈদে মিলাদুন নবী নিয়ে সন্দেহ আছে যে রাসূলের জন্মের তারিখ এইটা কি অন্যটা, এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু তিনি যে মৃত্যুবরণ করেছেন এই দিনে, এতে কোনো সন্দেহ নাই। দেখেন কেন এই সন্দেহ হলো? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে কোনো মাতামাতা ছিল না যে এনার জন্মের তারিখটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের খুব গুরুত্ব দিতে হবে। যেমন এই জামানায় আমরা কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে জন্ম তারিখ লিখে রাখি, এমনিতেও গুরুত্ব আছে, রাষ্ট্রীয় গুরুত্ব, জন্ম নিবন্ধন, আইডি কার্ড, বিভিন্ন কার্ড আমাদের তৈরি করতে হয়। এমনকি হজ করতে গেলে পাসপোর্ট করতে হয়। যাই হোক, সর্ববিষয়ে আমাদের জন্ম তারিখ দরকার আছে। আবার অনেকে আছে জন্ম দিবস পালন করে। এইভাবে আমরা আমাদের জন্ম তারিখগুলো আমরা মনে রেখেছি। কিন্তু
বিশ্বনবীর জামানায় এগুলোর প্রয়োজন ছিল? হজ করতে গিয়ে এগুলোর দরকার ছিল? আইডি কার্ড ছিল? সবচেয়ে বড় কথা, বিশ্বনবীর জন্মদিবস পালন করা হয়নি। যদি সাহাবে একরাম আমরা যেমন জন্মদিবস পালন করি, বিশ্বনবীর জন্মদিবস কি করি? পালন করি। ঈদে মিলাদুন নবী মানে তো জন্মদিবস। কি পালন করি আমরা? বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে দেখবেন কেক কাটে। আচ্ছা এই দিনে বিশ্বনবী, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের বাবা যদি সোমবার জন্মগ্রহণ করে, মনে করেন 10ই রবিউল আউয়াল আপনার বাবা জন্মগ্রহণ করেছেন, আবার এই 10ই রবিউল আউয়াল আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনারা কোনটা মানবেন? নাকি ওই বাবা চলে গেছে দেখার বিষয় নাই, জন্মকে তারিখটি আপনার পালন করবেন? কথা বলেন, আপনারা কি প্রথমটা পালন করবেন না শেষটা পালন করবেন? করলে শেষটা পালন করবেন, প্রথমটা আর থাকে। বিশ্বনবী দুনিয়া আসছিলেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যে আসছিলেন এটা খুশির বিষয়, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। তিনি চলে গেছেন, তার ব্যথা আমাদের বেশি, তার ব্যথা আমাদের বেশি। দেখেন বিশ্বনবী দুনিয়া আসছেন, অবশ্যই আমাদের খুশির বিষয়, কারণ বিশ্বনবী দুনিয়া আসছেন আমাদের উপকার্থে, আমাদের দয়া দেওয়ার জন্য, আমাদের উপর একমাত্র আল্লাহর রহমত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আমাদের উপরে প্রেরণ করেছেন। এই কথা কোরআনে বলে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়াবাসীদের উপরে রহমত স্বরূপ। কিভাবে দুনিয়াবাসীদের উপর রহমত হলো? বলা হয় দুনিয়ার মানুষরা জাহিলিয়াতের যুগে দুনিয়ার মানুষেরা সব পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারা দুনিয়াও হারায় ফেলছিল, আখিরাতও হারায় ফেলছিল, তারা দুনিয়ায় কোনো শান্তি নাই, দুনিয়ায় কোনো শান্তি তারা পাইত না, দুনিয়ার ভিতরে অত্যাচারে তারা নিমজ্জিত ছিল, দুনিয়ার ভিতরে তারা কঠোরতার ভিতরে ছিল, দুনিয়ায় তাদের কোনো শান্তি ছিল না। অপরদিকে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যে পরকালে শান্তি পাবে এমনও কোনো জিনিস তাদের ভিতরে ছিল না, বরং তারা দুনিয়ায় কষ্ট করার পরেও তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এমন কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে দুনিয়ার মানুষের কেউ ছিল না, যেই সময় দুনিয়ার মানুষকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ ছিল না, যেই দিনে দুনিয়ার মানুষকে সুন্দর পথ দেখানোর জন্য কেউ ছিল না, অর্থাৎ দুনিয়ার মানুষ দুনিয়ার আগুনেও পড়তে ছিল, আবার এই মানুষগণ জাহান্নামে যাওয়ার জন্য সেইভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে আমার নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আমাদের উপরে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য তো গর্বের বিষয় যে আল্লাহর নবী বিশ্বনবী তো আমাদের সুবিধার্থে, আমাদের ভালোর জন্য দুনিয়া আসছেন, আমাদেরকে এই জাহান্নামের পথভ্রষ্টের পথ থেকে আমাদেরকে হেফাজত করে সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে ফিতনার যুগ থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে অত্যাচারের যুগ থেকে বাঁচিয়েছেন। তাহলে তো আমাদের জন্য সুখবর ছিল, আনন্দময় ছিল, তাহলে কেন আমরা আনন্দ করব না? এখন আপনাদের প্রশ্ন হলো, বিশ্বনবী দুনিয়া আসছেন আনন্দের বিষয়, কিন্তু আবার আল্লাহ নবী বিশ্বনবী 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই জন্য আমাদের ব্যথার বিষয়। কারণ বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে একটা সাহাবীর ঘটনা ভালো করে শোনেন। আল্লাহ নবী বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্বনবীর বিদায় গ্রহণের ব্যথা সহ্য না করতে পেরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে দামেস্কের দিকে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, যেই শহরে আমার নবী বিশ্বনবী থাকবে না, যেই শহরে বিশ্বনবী ইমামতি করবে না, এই শহরে আমি বিলাল থাকবো না, আমার বিলালের জায়গায় শহরে হবে না, কারণ আমি আযান দিব আর আমি ইমাম মুয়াজ্জিন হব, আমার ইমাম বিশ্বনবী হবে না, এটা আদৌ সম্ভব নয়। আমি আযানও দিতে পারবো না, কারণ আমার আযানের পরে ইমামতি করবে আমার নবী বিশ্বনবী। যেই নবী এই শহরে নাই, সেই নবীর শহরে আমিও এখন থাকবো না। আমার নবী না, আমি এখন থেকে করবো কি? এই নবীর ব্যথা ভোলার জন্য তিনি এই মক্কা ছেড়ে দামেস্কের দিকে রওনা দিয়ে চলে গেলেন। মালির পর মাল, কয়েকশো মাইল হেঁটে হেঁটে চলে গেলেন। 1 মাস 2 মাস এভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী চলে যাওয়ার পর
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বিদায় যে একটা ব্যথা রয়েছে, এই ব্যথা বলার জন্য আর মক্কা নগরীতে কখনো তিনি পাড়া দেন নাই। একদিন স্বপ্ন যোগে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী বিলালকে বলে, ওগো বিলাল, আমার রওজা মোবারকে সকলে আমাকে সালাম দেয়, বিলাল তোমার সালাম তো আমি পাই না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে চিৎকার করে ক্রন্দন করা শুরু করে দিলেন, ওগো নবী আমার, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে ভুলে আসিনি, আপনাকে আমি কোনো খারাপ দৃষ্টিতে আপনাকে ছেড়ে আসিনি, আমি আপনাকে ছেড়ে আসছি, আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই ব্যথা আমি ভুলতে পারি না। এই ব্যথা বলার জন্য আমি ওই শহর থেকে চলে আসছি, কারণ ওই শহরে আপনি যে অলি গলি দিয়ে হাঁটা চলা করেছেন, আমি যখন গলি থেকে হাঁটবো আপনার কোনো কদম আমি পাবো না, আপনার কোনো আওয়াজ আমি পাবো না, আপনার কোনো নগ্ন আমি পাবো না। ওগো নবী, আপনার প্রত্যেকটা স্মৃতি আমার সামনে পড়বে আর আমি শুধু ভিতরে ভিতরে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়ে যাব। ওগো নবী, এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমি মক্কা নগরী ছেড়ে দিয়েছি। আমি মক্কা মদিনা এই কারণে আমি যাই না যাতে আপনার কথা স্মরণে পড়লে আমি টিকতে পারবো না। এই বলে ক্রন্দন করে আর বিশ্বনবীর রওজা মোবারকের দিকে দৌড়ায়, কারণ বিশ্বনবী বলে তুমি তো সালাম দাও না। ক্রন্দন করে আর বিশ্বনবীর সঙ্গে কথা বলে আর দৌড় শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে যখন মদিনায় চলে আসলো, মদিনায় আসার পর যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম দেখলেন, দুজন সাহাবায়ে কেরাম দেখে দৌড়ে বিলালের কাছে চলে আসলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা রওজা মোবারকে চলে গেলেন। বিশ্বনবীর রওজা মোবারকে গিয়ে তিনি সালাম জানালেন। সালাম জানানোর পর আবার এই মদিনা ছেড়ে আবার দামেস্কের দিকে রওনা দিলেন। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবীর দুই সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দুইজন বিলালকে যে পাকড়াও করলেন, ওগো বিলাল তুমি যাইও না, বিশ্বনবীর জামানায় তুমি ছিলা, তোমাকে দেখে দেখে আমরা বিশ্বনবীর কথা স্মরণ করব, বহুদিন হয়ে গেছে বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে। ও বিলাল, বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপর থেকে তোমাকে আর কখনোই নগরীতে দেখি না। বিলাল তুমি আজকে আসছো, একটু আজান দেবা, আমরা তোমার আজান শুনে বিশ্বনবীর কথা স্মরণ করে আমরা কাঁদবো, কিন্তু আজকে বিলাল তুমি যাইও না, আজকে থেকে যাও। বিলাল বলে না, আমি পারবো না থাকতে, কারণ আমি আজকে আজান দেব। আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, বিশ্বনবীর দিকে একবার তাকাইতাম, কিন্তু আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তাকিয়ে দেখবো বিশ্বনবী নাই, আমি টিকতে পারবো না, আমি আজান দিব না। আমি আজান দিলে আমার আজানের উপরে বিশ্বনবী ইমামতি করবে না, এমন আজান আমি এখন দিতে পারবো না। হাসান এবং হুসাইন যে তাকে পাকড়াও করে বলেন, ও বিলাল, আমরা এমন দুই সাহাবী তোমাকে আবেদন করলাম, যে সাহাবী দুইজনের কথা বিশ্বনবী কখনো ফেলে দেন নাই, তুমি কেন ফেলাইবা? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের অনুনয় বিনয়, তাদের দুইজনের প্রিয়প্রিয়তে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন মিনায় উঠে গেলেন এবং যখন আজান দেওয়া শুরু করলেন, ওই নগরীর যত মানুষ আছে সব ঘর ছেড়ে বের হওয়া শুরু করলেন। দেখো বিলাল আজান দেয়, বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে গেছে বিলাল আর কখনো আজান দেয় না। আজকে বিলাল আজান দিচ্ছে, মনে হয় আমার নবী বিশ্বনবী আবার আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে আমার নবী বিশ্বনবী মনে হয় চলে আসছে। বিলাল যেহেতু আসছে, আজান যেহেতু দিচ্ছে, নবী মনে হয় চলে আসছে। সকলে ঘর ছেড়ে বের হলেন বিশ্বনবীকে দেখার জন্য, বিলালকে দেখার জন্য। ঘর ছেড়ে বের হওয়ার পর দৌড়ে এসে দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আর বিলাল সামনে আযান দিতে পারলেন না। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান ছেড়ে দিয়ে জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণ আমি আযান দিলাম, আমার নবী এই শহরে নাই, আমার নবী নাই। এই জন্য মুসলমান ইমানদার দেখেন সাহাবায়ে একরাম বিশ্বনবীকে কেমন ভালোবাসলেন। যেই সাহাবায়ে একরাম বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়াকে সহ্য করতে পারেন না, বিদায় তার এলাকা ছেড়ে তার শহর থেকে যার যার চলে গিয়েছেন, যে বিশ্বনবী নাই আমি কেন থাকবো, বিশ্বনবী যেই এলাকায় নাই, যেই শহর নাই, সেই শহরে আমি বসবাস করব না। সাহাবায়ে একরাম আল্লাহ নবীকে বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন। উহুদের যুদ্ধে বিশ্বনবী যখন আঘাতপ্রাপ্ত হন, চারিদিক থেকে যখন তীরের বর্ষা বইতে লাগলো, এমন সময় আল্লাহ নবী বিশ্বনবীর এক সাহাবা বিশ্বনবীকে জড়ায় ধরলেন, যাতে করে যত তীর আছে সবগুলো সাহাবার পিঠে লাগে, বিশ্বনবীর শরীর মোবারকে না লাগে। তারা এত নবীকে ভালোবাসতেন, নবীর থুতু মোবারক গায়ে মাখার জন্য বসে থাকতেন, নবীর উজুর পানিগুলো গায়ে মাখার জন্য বসে থাকতেন।
এই সাহাবা একরাম কখনো বিশ্বনবীর জন্মদিবস পালন করেন নাই। এই সাহাবা একরাম কি করেছেন এটা আমাদের জানতে হবে, তারপরে আমাদের মানতে হবে। আমরা যারা শুধু ঈদে মিলাদুন নবী আসলে মাতামাতি করে বিশ্বনবীর জন্মদিবস পালন করার চেষ্টা করি, কিন্তু একবারও দেখলাম না, একবারও চিন্তা করলাম না সাহাবা একরাম কি করেছেন, আমাদের তাই করতে হবে। সাহাবা একরাম কি করেছেন, যে সাহাবারা নবীর জন্য জান দিয়ে দিত, সেই সাহাবারা কি করেছেন। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, অথচ বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যান, এই বেদনা সাহাবারা সহ্য করতে না পেরে ওই শহর ছেড়ে চলে যাচ্ছেন, আর আমরা এই দিনে আনন্দ ফুর্তি করার জন্য বসে আছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখবেন, যখন নবীর জন্মদিবস চলে আসতো তখন আমাদের করণীয় কি? সাহাবা একরাম যখন নবীর জন্মদিবস চলে আসতো, যখন তার বিদায় দিবস চলে আসতো, তখন সাহাবা একরাম বেশি বেশি দান সৎকার করতেন। সাহাবা একরাম বিশ্বনবীর সুন্নাতগুলো বেশি বেশি চিন্তা করার চেষ্টা করতেন, কারণ বিশ্বনবীকে স্মরণ করতেন, বেশি বেশি সুন্নাতগুলো পালন করতেন। আর বর্তমান যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের ভিতরে বিশ্বনবীর সুন্নাত নাই, অথচ তারা কি করে? ঈদে মিলাদুন্নবী পালন করে, বিশ্বনবীকে খুব ভালোবাসে, এত ভালোবাসে এই ঈদে মিলাদুন্নবী যাওয়ার পরে তাদেরকে ফজরের নামাজও পাওয়া যায় না। মিটিং মিছিল করতে করতে রাত শেষ, ফজরের নামাজও পাওয়া যায় না। তারা কি নবী পালন করে? ঈদে মিলাদুন্নবী পালন করে। খেলা দেখছেন? আমার বিশ্বনবী দুনিয়া আছেন, এটা খুশির বিষয়। আবু তালেব, আবুল আহাব, আল্লাহ নবী বিশ্ব নবীর চাচা ছিলেন আবুল আহাব। আবুল আহাবের কাছে যখন আবুল আহাবের বান্দি সুয়াইবা এসে সংবাদ দিলেন, ওগো জাহাবানা, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাবকে যেই বান্দি সুয়াইবা আবুল আহাবের এখানে খবর দিল বিশ্বনবী দুনিয়ায় জন্মগ্রহণের খবর। আবুল আহাব এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বললেন, যা তোরে মুক্ত করে দিলাম, কারণ তুই আমাকে এত সুন্দর একটা সংবাদ দিয়েছিস। এই সংবাদের খুশিতে আবুল আহাব তার বান্দি সুয়াইবাকে মুক্ত করে দিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে আবুল আহাবকে জিজ্ঞেস করলেন, তুমি তো মারা গেলা, তোমার কি অবস্থায় তুমি আসো? বলে, আমি অত্যন্ত শাস্তির ভিতরে আসি, প্রচুর পরিমাণে শাস্তি হচ্ছে, তবে আমার ভাতিজা যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনের খুশিতে আমি যে দুই আঙ্গুলের ইশারা করে আমার বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম, প্রতি সোমবার যখন আসে আমি যখন ওই দুই আঙ্গুল চুষি, তখন এই আঙ্গুল থেকে আমার গালে কিছু মিঠা মিঠা পানি চলে আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কাট্টা কাফের আবুল আহাব, সেও যদি বিশ্বনবীর জন্মে সুহাইবাকে আজাদ করার কারণে তার কবর আযাব লাঘব হয়, কবর আযাব আসান হয়ে যায়, আমরা তো মুসলমান, আমরা বিশ্বনবীর জন্মে যদি খুশি হয় অবশ্যই আমাদের জন্য তো লাভজনক। তাহলে আমাদের করণীয় কি? বিশ্বনবীর খুশিতে, বিশ্বনবীর খুশিতে আমাদের বেশি বেশি দান সৎকার করতে হবে। বিশ্বনবীর খুশিতে আমাদের জন্য করণীয় হলো আমরা একটু বেশি বেশি বিশ্বনবীর সুন্নাতগুলো জিন্দা করতে হবে। বিশ্বনবী যে এই কাজগুলো করতে ভালোবাসতেন আমাদেরও সেই কাজগুলো করতে হবে। যারা এই কাজগুলো বাদ দিয়ে শুধু ঈদে মিলাদুন্নবী পালন করে তারা আদৌ বিশ্বনবীকে ভালোবাসে না, তারা শুধু দিনকে ভালোবাসে, দিন। এই জন্য বলা হয় যে মৃত্যু দিবস, তারপরে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীগুলো পালনের কোনো নিয়ম নাই। যদি নিয়ম থাকতো আল্লাহ নবী বিশ্বনবীর মৃত্যুবার্ষিকী পালন করা হতো, আল্লাহ নবী বিশ্বনবীর জন্মবার্ষিকী পালন করা হতো। জন্মের তো তারিখের কোনো নিশ্চয়তা নাই, সন্দেহযুক্ত বলা হয় 12ই রবিউল আউয়াল, অথচ আমরা আমাদের সন্তানদের জন্মদিবস পালন করার জন্য পাগল হয়ে যাই। জন্মদিবস যেদিন হয় সন্তানদের, সেই দিন তো শুধু জন্মদিবস হয় না, গান বাজনা হয়, কত আনন্দ ফুর্তি হয়। আরে বাবা, সাহাবীদের জন্মদিবস পালন করা হয় নাই, রাসূলের জন্মদিবস পালন করা হয় নাই, তুমি আমি এমন কি হয়ে বললাম যে আমাদের জন্মদিবস পালন করতেই হবে? অনেকের ঘরে খাবার জুটে না, তারা আবার জন্মদিবস পালন করে, কষ্ট করে কেক নিয়ে আসে, 1 মাস পয়সা টাকা জমায় যে আমার সন্তানের জন্মদিবস সামনে, তো কিছু তো দিতে হয়। 1 মাস কম কম খাইয়া করে টাকা জমায় কি পালন করার জন্য? জন্মদিবস পালন করার জন্য। আর এই সন্তান, যেই সন্তানের জন্য তুমি এত পাগল, সব কিছু বাদ দিয়ে জন্মদিবস পালন করো, সেই সন্তান যখন বড় হয়ে যায় ওই তুমি বাবা তোমাকেই লাথি মেরে ফেলাই দেবে। তুমি জন্মদিবস পালন করো, তুমি তোমার সন্তান জন্ম হয়েছে খুশি হয়ে তুমি হাতিয়ে দাও। তার যখন জন্মদিবসের সময় হয় যে আমার সন্তান এই দিনে জন্মগ্রহণ করেছে, যা এই দিনের ওসিলায় আমার সন্তানের মঙ্গলের ওসিলায় আমি কিছু দান সৎকার করি, আমি কিছু গরিবদেরকে আহার করাই, তাহলে তোমার সন্তানের জন্য লাভ হবে। তা না করে বেহুদা
একটু ফষ্টি নষ্টি করে, বাইরের চাচাতো বোন খালাতো বোন যেগুলোর সাথে দেখা দেওয়া যায় নাই এই জাতীয় সব একখানে হয়, হ্যাপি বার্থডে দেয়, একজন আরেকজন আগে রং মাখায়, একটু কেক মাখায়, কত না আনন্দ ফুর্তি করে, যা এগুলো সারা সারা না জায়েজের ভিতরে কোনো জায়েজের কোনো গন্ধই ভিতরে থাকে না। বেকারা মহিলা যেখানে ঢুকে পড়ে ওই জায়গায় কি ভালো কিছু থাকে বলেন? ওইখানে মাখামাখি করে আর জন্মদিবস পালন করে। কি একজন সন্তান জন্ম নিয়েছে দুনিয়ায় যার দিবস পালন না করলে মনে হয় সন্তান অসম্পূর্ণ থেকে যাবে। সন্তান কি থেকে যাবে? অসম্পূর্ণ থেকে যাবে। আমরা ভুলগুলো ভালো বুঝি। একজন আমাকে বলতেছে কি যে আচ্ছা আমি আমার বাবা মার আকিকা দিতে চাই, হঠাৎ করে এই কথা বলে। আমি বলছি কেন আকিকা দেওয়ার জন্য? কেন? আসলে কি আমরা আকিকা দিলে এই কারণে আমাদের উপরে তো কোরবানি ফরজ, কিন্তু আকিকা না দিলে তো কোরবানি করা যায় না। দেখেন কি চিন্তাধারা নিয়ে ঘোরে, কোন জায়গায় আকিকা আর কোন জায়গায় কোরবানি। অনেকে মনে করে যে আকিকা যারা দেন নাই তাদের কোরবানি দিলে কোরবানি কবুল। আরে বাবা আকিকা করা কি বলেন? তোকে বলতে পারবেন আকিকা করা কি? সুন্নাত। কি বলেন? সুন্নাত। করলে কোনো গুনাহ, না করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ। এই আকিকার সাথে যদি আমি কোরবানি মিলানো হবে, কোরবানি করা কি ওয়াজিব বা মানে ফরজ। ওয়াজিব তো আমরা বলি মুক্তি, এটা একটা ফরজ কাজ। কোরবানি করা কি ফরজ। আর সুন্নাত কি ফরজে বাধা দিতে পারে? সম্ভব? আপনি ফজরের সুন্নাত করেন না এই জন্য কি ফরজ করতে পারবেন না? আপনি জোহরের কবলা সুন্নাত 4 রাকাত পড়েন না এই জন্য ফরজ করতে পারবেন না? আমি তো সুন্নাত করতে পারি না, তাহলে ফরজ করবো কেন? তুমি ইমাম, তুমি নামাজ পড়াও, আমি সুন্নাত পড়ে লই। অথচ নিয়ম আছে, যদি জোহরের নামাজে দাঁড়ায় যায় সুন্নাতের নিয়ত করা যাবে না। সুন্নাতের সাথে বড় কোনটা? অনেক বলো তোমরা কি কেউ আল্লাহ জানে, সব জানে, এইটা জানে না যে আকিকা একটা বিষয় সুন্নাত আর কোরবানি করা ফরজ ওয়াজিব। উনি আকিকা করেন এই ভিতরে কোরবানি করে না। তোমার আকিকা করার জীবনে দরকার নাই, আল্লাহ জিজ্ঞেস করবে না তুই আকিকা করছো কিনা, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে তুই কোরবানি করছো কিনা। তাহলে আকিকার জন্য কোরবানি বাইতে থাকবে কখনো বলেন? এই কথা আদৌ চিন্তা করবেন না। এই জন্য বললাম যে আমরা ওই আকিকার সময় হোক বিভিন্ন টাইমে আমরা শুধু গান বাজনা দিয়ে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি। আরে ভাই, আমাদের জন্য উত্তম পন্থা হলো আমাদের সন্তান জন্মগ্রহণ করেছেন, আমাদের সন্তানদের জন্য সুন্দরভাবে যেগুলো করলে আমাদের জন্য যায় সুন্দর সেগুলো করি। আমাদের সন্তান জন্মগ্রহণ করেছেন, তার দিবস যদি আমাদের পালন করতে হয় তার জন্য আমরা কিছু সদকা করে দিই, তার জানের সদকা করি, তার জন্য দান সদকা করি, তার জন্য কিছু মানুষকে খাওয়াই। কি আল্লাহ মাতুর দাহার হয়ে গেছে সন্তানের জন্মদিবস পালন করতেই হবে, খাইয়ে না খাইয়ে চেষ্টা করি। যেদিন জন্মদিবস হয় ওই দিন একটু ভালো ভালো খায়, এরপরে ওই যুগ টানতে তার আরও 2 মাস চলে যায়। ওই যে কয় টাকা ঋণী হয়েছে ওইটা সে পূরণ করে। আবার দেখা যায় অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে চিন্তা করে আমাদের কুলখানি করতে হবে, 4 দিন না করলে মনে হয় হবে না। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন যদি কুলখানি না করি না যেন বাবার সঙ্গে ফেরেশতারা কেমন মোলাকাত হয়। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমার বাবা যখন এই কবরে শয়ন করে তোমরা 40 কদম হাঁটতে দেরি বাবার কাছে ফেরেশতা আসতে দেরি করবে না। তুমি 4 দিন পালন করে কুলখানি, আর কুলখানি তো 4 দিন পরে তুমি যে কবরে রাইখা আসলা এই থেকেই তো তোমার বাবার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। তুমি 4 দিন বসে আছো, তাহলে কেন 4 দিন বসে আছে বলে? এটা আমাদের রীতি এবং নীতি। ছোটকাল থেকে দেখতে আসতেছি বাবা করে, দাদা করে, চাচা করেছে, আমি কেন করবো না? ওই ইমাম সাহেব তুমি কোথা থেকে পাইলে? আমার দাদারা কি ভুল করেছে? হ্যাঁ, তোমার দাদারা ভুল করেছে। আগের জামানায় আলেম ওলামা কম ছিল বিদায় মাসলা মাসাইল কম ছিল। এক কথা বারবার বলে আগের জামানার মানুষ কি ভুল করছে নাকি? আরে আগের জামানা আপনারাই তো বলেন যে আগের জামানায় ওলামা একরকম ছিল না। ওই শোনা কথা শুনতে শুনতে কিছু পড়তা বানাইতো, একজন যাইতো এক পীরের দরবারে। আপনাকে ছোট্ট একটা কাহিনী বলি। আমাদের এই এলাকায় একজন প্রচুর পরিমাণে তাবলিগওয়ালা, উনি একদিন গল্প দিচ্ছেন, ঘটনা কইতেছেন। যেই ঘটনা বলতেছেন ওই ঘটনা যার কাছ থেকে বলছেন সে পাশে বসা আছে। কথা বুঝছেন? ঘটনাটা যখন বললো আমি শুনা হাসলাম বসে বসে, চুপি যাবে, কারণ সে যেহেতু বলতেছে 2-3 জন শুনতেছে, জোরে তার হাসা জানা বাধাও দেওয়া যায় না। হাসার পরে যার কাছ থেকে সে শুনেছে তার কথা বলে যে আমি এনার কাছ থেকে শুনেছি। আমি আসার সময় জিজ্ঞাইলাম যে আচ্ছা আপনি কি এমন কোনো কথা বলছেন? বলে না, ও একটু নিজের পক্ষ থেকে বানাই বলছে। নিজের পক্ষ থেকে একটু উনি উদ্ধৃতি দিল যে এনার কাছ থেকে শুনছি। তারে যখন আমি জিজ্ঞেস করলাম বলে বুঝো না, কসমে একটু বাড়াই বলছি। কসমেট কি কে বললো? উনি যার কাছ থেকে ঘটনা শুনি না বললো সেই বলতেছে যে আমি যা বলছি তার থেকে কিছু বাড়াই সে বললো। এবার বলেন যে আমরা শুই না যে আমল করতে করতে আসতেছি, শোনা কথা কতটুকু সত্য দেখলেন, জায়গায় প্রমাণ। আমি 2 মিনিট হাসলাম। যেই ব্যক্তির উদ্ধৃতি দিল, যেই ব্যক্তির কথা বলে যে অমুকের কাছ থেকে শুনছি, সেই বলে যে বানাই বলতেছি। তাহলে বোঝেন যে
যে আমরা ওই বাপদাদার কথা দেখতেছি, সেও এক পীরের দরবারে গেছিল, সেও এটুক শুনছে আর একটু বানাইছে, ওই মনে নাই তো, মনে ছিল এক শুনছে একটা, বানাইছে আর একটা, বানাইছে প্রথা চালু করে দিয়ে গেছে। এইভাবে উনি এক পীর সাহেবের দরবারে শুনে আইছে। তুমি কোন জায়গায় শুনছো? ওই যে শুনছে, এইভাবে শুনছে, দেখেন নাই জাগার উপরে বেড়ে, যার কাছ থেকে শুনলো সেই জায়গায় বসে আবার তার কথার সাথে আরো কিছু বানাই, অথচ জীবনে কিন্তু সে আর কোথাও থেকে এই ঘটনা শুনে নাই। তাহলে বোঝেন মানুষ কি করতে পারে। আর আমরা ওই সেই পূর্বের কথা ধরে রাখছি। আমার বাপ দাদারা কুলখানি করতো, তুমি কোন জায়গা থেকে আসছো? তারা কি ভুল করছে নাকি? না, তারা ঠিকই কাজ করেছে, কিন্তু আমরা ভুল করছি। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের জামানার মানুষ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের ছবি অঙ্কন করেছিল, সেই দিনও ভুল ছিল না। তারা শুধু অঙ্কন করেছিল যাতে ইব্রাহিমকে দেখে মনের সুখ আনতে পারে, যে ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই বেদনা ভোলার জন্য ছবিগুলো অঙ্কন করেছিল। এইভাবে এক জেনারেশন চলে গেছে, 2 জেনারেশন চলে গেছে, এক এক করতে করতে শেষ জেনারেশন যখন আসলো, এক জেনারেশন চিন্তা করছে ছবি বানাইছে, তাহলে ছবি দিয়ে দরকার কি, আমাকে টাকা পয়সা হয়েছে, আমরা একটু ভাস্কর্য তৈরি করি। আমার বাপ দাদার টাকা ছিল না, একটা ছবি অঙ্কন করে শোক পালন করছে। আমাদের টাকা পয়সা আছে, আমরা ভাস্কর্য তৈরি করি। তারা ভাস্কর্য তৈরি করলো, তারা তখনও পূজা করা শুরু করে নাই। এরপরে কিছুদিন যাইতে না যাইতে চিন্তা করলো বাপ দাদারা মূর্তি বানাইছে, কেমনি এমনি নাকি নিশ্চিত এই মূর্তি আমাদের খোদা। এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে গেল। ও মুসলমান ইমানদার, তোমার বাপ দাদারা কুলখানি করেছে, 40 করেছে, যাই করেছে, তাদের নিয়ত ছিল ভিন্ন। আর বর্তমান জামানায় নিয়াত হয়েছে বাপদাদারা করছে বিদায় করতেছি, এর মানিগুলো তোমার সওয়াবের নিয়াত না হয়, তোমার উদ্দেশ্য হলো পালন করছে বিদায় আমিও পালন করব, এর বিনিময় কবরের সওয়াব যাক চাই না যাক দেখার বিষয় নাই। আরে বেটা বাপ মরছে, না খাওয়ালে মানুষ খাবে, জমিদার মানুষ খাওয়াই নেই, একটা মান সম্মান আছে না? বেটা আমি জমিদার মানুষ, গরিব গরিব মানুষের কুলখানি করে 40 করে, আমার মতন পূর্বাশ্রী মানুষ, টাকাওয়ালা মানুষ, আমি যদি কুলখানি না করি মান সম্মান থাকবে? বিশাল বড় একটা গরু জবাই দেয়, লোনে উড়াইয়া, কি উড়াইয়া, সুদে টাকা উড়াইয়া বাপের নামে কুলখানি করে। দেখছেন বাপের কবরে কি দিচ্ছে? সওয়াব দিতেছে, কি উড়াইয়া? সুদে টাকা উড়াইয়া। ওরে সুবহানাল্লাহ, এই সব কবরে গেলি এই বাবারে কে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস না দিয়ে পারবে বলেন? এবার আসেন, অবশ্যই বাবা মা মারা গেলে অবশ্যই আমরা বাবা মার জন্য কিছু করব। 1 নম্বরে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমরা কিছু এতিমদেরকে নিয়ে এসে খাওয়াইবো, আমরা ওলামা একরামদেরকে খাওয়াইবো, কিন্তু কোনো দিন নির্ধারণ করবো না বাবা দুনিয়া থেকে চলে গেছে, যখনই বাবার কথা স্মরণ করবে আমরা দান সৎকার করব, যখনই বাবার কথা স্মরণ করবে আমরা কিছু মানুষদেরকে নিয়ে খাওয়াবো, কিন্তু দিন তারিখ ধার্য করে খাওয়ানো কোনো নিয়ম নাই, কারণ এটা হলো একটা প্রথা। আরে বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেল, কবরে স্মরণ করলো, ওই দিন তুমি 40 কদম যাওয়ার পরে সওয়াব শুরু হয়ে গেল। সে পাস করলে তখন থেকেই শান্তি, আর সে ফেল করলে তখন থেকেই তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তুমি 4 দিন অপেক্ষা করছো কেন? তুমি বাবা মরার সঙ্গে সঙ্গে হাতিয়ে দেওয়া শুরু করো। বাবা মারা গেছে শুনে তুমি চলে যাও মাদ্রাসায়, হ্যাঁ হুজুর বাবা মারা গেছে, নেন কটা টাকা দিলাম, একটু বোর্ডিংয়ের মানুষদেরকে খাওয়াই দেন। বাবা মারা গেছে, তুমি দৌড়ি করো, কি করো, বাবা মারা গেছে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তাড়াতাড়ি টাকা চিন্তা ভাবনা করে, বাবা তো মারা গেছে খাওয়াই দিতে হবে, তাড়াতাড়ি কি করা যায়, তুমি তো দৌড়ি করে। অথচ মাত্র কয়টা টাকা যদি কোথাও দিয়ে আসে, কিছু এতিমদেরকে দেয়, ওই টাকাটাই দ্রুত পৌঁছে যায়। আর খাওয়ানোর ধান্দাগুলি কত লেট হয়। এই জন্য আমাদের করণীয়কে অনেকে মনে করছে যদি কোনো কথা কইলেন, হ্যাঁ কুলখানি একটু খাইতাম, সে উঠাই দেবেন। আরে উঠাই দিচ্ছেন, আপনারা খাওয়ান, বেশি পরিমাণে মানুষদেরকে খাওয়ান, কিন্তু নিয়তটা সহি করে। আমি 2 সপ্তাহ আলোচনা করছি না যে আমাদের মনের নিয়তটা কিন্তু মেয়ে 40 করা, এটা কিন্তু সে একটা প্রথা পালন করতেছে। কিন্তু আমরা যদি খাওয়াইতাম, 40 মানতাম না, তারে বাবা আমার বাবার কথা স্মরণ করছে রাত্রে, আমি সকালে উঠে কিছু দান সৎকার করবো। আমার বাবা মনে পড়ছে, আমার বাবা এই কষ্ট করছে, অনেক সময় দেখবেন বাবার কথা স্মরণ করে, হঠাৎ করে একা একা নির্জনে কাঁদে, ওই ব্যক্তি তো উচিত হলো তারপরের দিন যে কয়টা টাকা আছে এই দিয়ে কিছু একটা করা। তুমি বাবার কথা স্মরণ করছো মানে কি, নিশ্চিত বাবা কোনো একটা বিপদে আছে বা কোনো শান্তিতে আছে, তুমি কিছু দান সৎকার করো। তুমি সব বাদ দিয়া বাবা যেদিন স্মরণ করলো ওই দিন কাঁদলা, যেদিন স্মরণ করলো না সেদিন যে 40 করলাম, কোনো প্রয়োজন নাই। যেদিন বাবার কথা স্মরণ হবে সেই দিনই দান সৎকার করবেন, যেদিন বাবার কথা স্মরণ করবে সেই দিনই লোকদেরকে খাওয়াইবেন। এখন যদি আপনার মনে চায় যে আমার মানুষ আত্মীয় স্বজন একখানা হয়েছে, একটা জিনিস খাওয়াইতে গেলে আমার সকলের দরকার একত্রিত হওয়া, তাহলে এই মুহূর্তে সকলকে নিয়ে খাওয়ান, কিন্তু 3 দিন 4 দিন নিয়ম না। আজকে বাবা মারা গেছে, কালকে সকলে একত্রে আছে, কালকে আপনি খাওয়ান, কিছু মনে চাইলে আপনি দরিদ্রদেরকে নিয়ে খাওয়ান, কিন্তু সকলে চলে যাওয়ার পরে 40 মনে সেগুলো মানার কোনো দরকার নাই। তাহলে যদি মানতো সাহাবাদেরকে মানতেন, যদি মানতো রাসূলের জন্ম নিয়ম মানতো, রাসূলের মৃত্যু দিবস পালন করতো, সাহাবাদের মৃত্যু দিবস পালন করতো, এরা ছিল সম্মানিত মানুষ। যেহেতু এদেরকে পালন করে নাই, তাহলে আমাদেরকে পালন করার দরকার নাই।
আমরা কেউ রাগ করবো না, আমরা মানুষদেরকে, বাবা মা চলে গেলে মানুষদেরকে খাওয়াবো, এতিমদেরকে খাওয়াবো, দান সৎকার করবো, কিন্তু দিন তারিখ অনুযায়ী দরকার